পুড়িয়ে আচার দেখাবো। আপনারা তো অনেক রকমের আচার খেয়েছেন, কিন্তু আম পোড়ার আচারটা অনেকেই খাননি। এতে লাগছে আমার ভাজা মশলার জন্য জিরে, ধনে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা, আর স্মেলের জন্য 2টো তেজপাতা, আর লাগছে নুন, হলুদ, সাদা সর্ষে, আদা রসুনও রাখছি এতে। আমটাকে আমরা ভালো করে পুড়িয়ে নেব, অন্তত পোড়াতে 10 মিনিট লেগে যাবে। এবারে আমটাকে ঠান্ডা করে আমরা খোসা ছাড়িয়ে রাখবো, 10 মিনিট লাগবে। আমটাকে খোসা ছাড়িয়ে আমরা রেখেছি। এবার কড়াতে, এবার উনুনে কড়া বসিয়ে আমরা একটা ড্রাই রোস্ট করে নেব কয়েকটা মশলা। তাতে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, মেথি, মৌরি লাগবে। সামান্য নেড়ে ওটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। আম পোড়া আচারটা অবশ্যই আপনারা করবেন, এবং যদি ভালো লাগে লাইক করবেন। মশলাটা ড্রাই রোস্টটা গুঁড়ো করে নিলাম। এবার কড়াই সর্ষের তেল দিয়ে এবার সর্ষে ফোড়ন দেবো। ফোড়নে আর একটু তেল মাঝারি আঁচে থাকবে, বেশি হিট হবে না। এবার তেজপাতা দেবো একটু স্মেলের জন্য। এবার আমটাকে যে পুড়িয়ে রেখেছিলাম খোসা ছাড়ানো, ওই আমটা তেলের মধ্যে দেবো। ও তার আগে একটু গোটা রসুন আর একটু আদা দিয়ে হালকা নেড়ে নেবো, কিন্তু রসুনটা বেশি ভাজা হবে না, খুব হালকা ভাজা হবে। এটা তো কোনো রান্না নয়, এটা তো আচার। এই জন্য আচারে আদা বা রসুন দিতে গেলে খুব হালকা তেলে নাড়তে হয়। এবার নাড়া হয়ে গেলে আমরা আমটাকে যে পুড়িয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই আমটা তেলের উপরে দেব। ভালো করে নেড়ে ভাজা মশলা ও চিনি দেবো। চিনিটা ভালো করে, চিনি আর ভাজা মশলাটা
ভালো করে নেড়ে, ভালো করে নাড়লেই রঙটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের মোটামুটি তৈরি। একটা কাঁচের জারে, কাঁচের বাটিতে রাখলাম। এটা যখন আমরা সংরক্ষণ করব, ওর আঁঠিটাকে বাদ দিয়ে শুধু ওর পেস্টটা রাখবো। অপূর্ব সুন্দর খেতে হয়। এতে রোদ দিতে লাগে না, বাড়িতেই খেতে যায়। আপনারা অবশ্যই করবেন এবং ভালো লাগলে লাইকও করবেন। আঁঠিটাকে বাদ দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে, আঁঠিটা বাদ দিয়ে এর শুধু একটু হাত চামচ কাঁচটা নেবেন, বোতলে ভর্তি করে রাখবেন এবং প্রয়োজন অনুযায়ী খাবেন। নমস্কার। এই রকম